আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া সর্বশক্তিমান, যেই মহান মালিকে হাকিকি আমাদের সকলকে দুনিয়াবি কাজকর্ম থেকে বিরত রেখে মহদী এই মাহফিলে রাজনগর পূর্ব পাড়া রংধনু বন্ধুমহল এন্ড রেমিটেন্স যোদ্ধা সংগঠনের উদ্যোগে প্রথম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে আমাদের সকলকে 18 বছর কোরআন সুন্নাহর আলোকে কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে একই সুরে সমস্বরে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুল শুকর আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি বদরুদ্দোজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আফতাবে নবুওয়াত শাহিনশাহে রিসালাত সুলতানে মদিনা আকায়ে নামদান তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া সাইয়্যিদুর রাসূল মুসাদ্দিকুর রাসূল সাইয়্যিদুল খলাইক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা প্রথমে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুল শুকর আদায় করেছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেন, পরিপূর্ণ করে দেন, বৃদ্ধি করে দেন। কেন আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আদায় করি? আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমরা ডুবে রয়েছি। যেই নিয়ামতের শুকরিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আদায় করলেও শেষ হবে না। আমরা মনে করি আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছে। মুহতারাম হাজিরিন, মানুষদেরকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন যেগুলো গণে কোনো পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন, আল্লাহ বলেন ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা। পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি যেগুলো তোমরা গণে শেষ করতে পারবে না। লা তুহসুহা, আমি আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে তোমরা ডুবে রয়েছো। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, তো আমরা মনে করি আল্লাহ তাআলা কি দিয়েছেন। এই যে পৃথিবীর মধ্যে যা কিছু দেখতেছেন, আসমান জমিনের মধ্যে যা কিছু দেখা যায় এবং দেখা যায় না, আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, এই সব কিছুকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বানাইছি, তোমাদের গোলামির জন্য। আর তোমরা মনে করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কিছুই দেইনি। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, তাকায়া দেখো, আমি আল্লাহ তাআলা আসমান বানাইছি তোমাদের জন্য, জমিন আমি আল্লাহ বানাইছি তোমাদের জন্য, পাহাড় পর্বত নদী নালা খাল বিল আমি আল্লাহ বানাইছি তোমাদের জন্য, চন্দ্র সূর্য আমি আল্লাহ তাআলা বানাইছি তোমাদের জন্য। যদিও চাঁদকে সূর্যকে দেখা যায় একদম একটা প্লেটের মতো দেখা যায় না, মনে হয় এটা একটা প্লেটের মতো। মুহতারাম হাজিরিন, বর্তমানে পৃথিবীর মধ্যে 200টা কান্ট্রি আছে, দেশ আছে। তো এই যে আমাদের পৃথিবী এত বড়, এই যে বিশাল পৃথিবী যত বড় দেখা যায় 200টা দেশ, এই পৃথিবীর চাইতে বিজ্ঞানীরা বলে আসমানের মধ্যে যে সূর্য আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন, পৃথিবী থেকে 9.30 লক্ষ মাইল উপরে। বিজ্ঞানীরা বলে পৃথিবী যত বড়, এই তামাম পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। সুবহানাল্লাহ, চিন্তা করা যায় একটা সূর্য 13 লক্ষ গুণ বড়, তার মানে 13 লক্ষটা পৃথিবী একটা সূর্যের মধ্যে রাখা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি সূর্যই বড়, এই যে আকাশের মধ্যে তারকা দেখা যায় অগণিত, কত তারকাতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বিজ্ঞানীরা বলে পৃথিবীর কাছের যে তারকা সবচাইতে কাছে, বেটেল জিউস নামে একটা তারকা আছে, এই তারকাটা সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যটা যে পৃথিবীর কাছের যে তারা আছে, এই তারাটা সূর্যটা 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ।
তাই আল্লাহ তাআলা বলেন এই সব কিছুকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বানাইছি। কুল্লু হাদিহি খালাকাল্লাহু তাআলা ফাসাখখারহা লিল ইনসান, আমি আল্লাহ তাআলা কুল কায়নাতের সব মানুষের জন্য বানাইছি। ওয়ান নামলিল্লাযী খালাকাল ইনসান, পিপিলিকা পর্যন্ত আমি আল্লাহ মানুষের জন্য বানাইছি। এমন ভাবেন পিঁপড়াও আমি মানুষের জন্য বানাইছি। পিঁপড়া নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছে কোরআনে। সুরা আছে নামলুর অর্থ পিপিলিকা, পিপিলিকার নামে আল্লাহ সূরা নাযিল করেছে। পিপিলিকার কথা আল্লাহ তুলে ধরেছে। তো মুহতারাম হাজিরিন, এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। আল্লাহ কোরআনে অন্য আরেকটা আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন, লা ইন শাকারতুম আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে তোমরা যদি শুকরিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দিব, আর যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দিব, পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। যদি শুকরিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ আযাব দিব। ইন্না আযাবী লাশাদীদ, আমি আল্লাহর আযাব এত কঠিন, এত বড়। আমি আল্লাহ যেমন বড়, আমার আযাব আর গজব তেমন বড়। আমি আল্লাহ যেমন বড়, আমার রহমত তেমন বড়। সুবহানাল্লাহ। আমি আল্লাহর দয়াও তেমন। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন। আপনি সব নিয়ামত বাদ দেন না, নিজের শরীরের দিকে তাকায় দেখেন, আপনার মাথা থেকে পা পর্যন্ত কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আপনাকে আমাকে দেখার জন্য চোখ দিয়েছে, বলার জন্য জবান দিয়েছে, কথা বলতে পারি, কাজ করার জন্য হাত দিয়েছে, হাঁটার জন্য পা দিয়েছে, বোঝার জন্য আল্লাহ তাআলা আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে। এই যে নিয়ামতগুলি দিয়েছেন, খোদার কসম, এই শরীরের নিয়ামতগুলির একটা নিয়ামতের শুকরিয়া যদি কোনো মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আদায় করে, এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। মুহতারাম হাজিরিন, এত দামি জিনিস যার যেটা নাই সে বুঝে এর মর্ম, সে বুঝে এটার দাম। বাংলাদেশের একজন শিল্পপতি ছিল, তার নাম নুরুল ইসলাম সাহেব। আপনার যমুনা গ্রুপের মালিক। ওইখানে জগদীশ্বরের কাছে বড় একটা কোম্পানি আছে, বেজুরার কাছে বিশাল বড়। তার হৃদরোগ হয়েছিল 2019 সালে, কোভিড-19। তার হৃদরোগ হয়েছিল, কিডনিতে সমস্যা ছিল। সে ঢাকার শহরে ডাক্তারদেরকে বলেছিল তার হৃদয়ের সমস্যা ছিল। ডাক্তারদেরকে বলেছে আমার হৃদরোগটা বালা করে দাও। তার বিনিময়ে ঢাকার শহরে ফিউচার পার্ক আছে একটা বড়, বিশাল বড়, ওটা এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম। যারা ঢাকাতে থাকেন তারা হয়তো চিনেন, অথবা গুগলে সার্চ দিলে হবে। সে বলছে আমার হৃদয়ের যন্ত্রণাটা বালা করে দাও, তার বিনিময়ে ফিউচার পার্কটা তোমার নামে লিখে দেবেন। ডাক্তাররা কি জবাব দিতে জানেন? ডাক্তাররা কয়, এ নুরুল ইসলাম সাহেব, ফিউচার পার্ক কেন, ওটা পৃথিবী লিখে দিল। আল্লাহ যখন করবে সেই দরা থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না, ঠিক কিনা? আল্লাহর দরা থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে? তো এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। মুহতারাম হাজিরিন, আপনারা সবাই আমার গ্রামের মানুষ, আমি মহল্লারই, কেউ চাচা, কেউ ভাই। তো আপনাদের সামনে কি আলোচনা করবো? আপনারা রুচি আছে তো আলোচনা শোনার? আছে তো? রুচি না থাকলে আমার সমস্যা।